ওটা কৃষের গাড়ি না? দাদা, গাড়িটা এখানে একটু থামান তো। কি আমাদের দেখে ফেললো? কি পুজো দেওয়া হয়ে গেল বুঝি? তোমরা এখানে কেন? খুব অবাক হলে মনে হচ্ছে। না মানে আমি পুজো দিতে বেরোনোর সময় তোমরা কেউ কিছু বললে না যে বেরোবে, তাই আর কি। এখানে কোনো কাজে এসছো? প্রশ্নগুলো বরং আমরা আগে করি। তুমি বাড়ি থেকে মন্দিরে পুজো দেবে বলে বেরোলে, বাড়ির সামনে সব মন্দির ছেড়ে তুমি এখানে এলে, আর এখানে এসে শুধু প্রণামী দিয়ে চলে যাচ্ছিলে? এই পুজো দেওয়ার জন্য তুমি এত দূরে এলে? না না, পুজো এখনো দেওয়া হয়নি। ওই রাস্তার পাশেই মন্দিরটা দেখে নামলাম। কিন্তু তোমরা আমায় এভাবে প্রশ্ন করছো কেন? কারণ পুজো দিতে বেরিয়ে কেউ ট্যাক্সি ধরে না, আর বাড়ির কাছাকাছি মন্দির থাকতে কেউ এত দূরেও আসে না। আর তুমি জানলেই বা কি করে যে আদৌ এখানে কোনো মন্দির আছে কিনা? কলকাতার রাস্তাঘাট তো খুব বেশি চেনো না তুমি। তুমি নিজেই আমাকে বলেছিলে। না না, আমি চিনি না তো, ওই জন্যই ট্যাক্সিওয়ালাকে বলেছিলাম। ও তো চেনে, ওকে বলেছিলাম যে কোনো শিব মন্দির থাকলে দাঁড়াতে। এবার ও কোন দিক দিয়ে কোথায় নিয়ে গেছে সেটা তো আমি বুঝতে পারিনি। তবে এখন তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো হলো, জানো তো। অচেনা ট্যাক্সিতে যাওয়ার থেকে তোমাদের সাথেই যাওয়া ভালো। তোমরা যদি আগে বলতে না যে তোমরা বেরোবে, তাহলে আমি তোমাদের সাথেই বেরিয়ে যেতাম। দাঁড়াও, ট্যাক্সিটা ছেড়ে দি বরং। বড্ড বেশি স্মার্ট মেয়েটা। কিন্তু ও তো অন্য কথা বললো। ও সত্যি সত্যি কোথায় যাচ্ছিল সেটাই তোমাদের জানা হলো না। এসে দেখি। দাদা, আমি আর যাবো না, আপনি চলে যান। আপনার কত হয়েছে? 360 টাকা হয়েছে দিদি। এনে খুচরা তো নেই দিদি। রেখে দিন পুরোটা। চলো। আচ্ছা, তুমি এত টাকা, 400 টাকা ট্যাক্সি ভাড়া দিলে কি করে? কোথায় পেলে তুমি এত টাকা? কি হলো বলো? তোমার কাছে এত টাকা কোত্থেকে এলো? তুমি আমাদের বাড়িতে খালি হাতে এসেছিলে। বলো রূপসা। সর্বনাশ, কি বলবো এবার? আসলে বেড়াতে যাওয়ার আগে শোভা আন্টি আমায় কিছু টাকা দিয়েছিলেন। সেই টাকা থেকে তো তেমন কিছু খরচ হয়নি, সেখান থেকেই দিলাম। না হলে তো বেরোনোর আগে তোমাদের থেকেই চাইতে হতো। পারবে না রাধা, এত সহজে আমাকে কাবু করতে তুমি পারবে না। না রূপসা, তুমি সত্যি কথা বলছো না। পিঠ বাঁচানোর জন্য গুছিয়ে মিথ্যাটা ভালোই বলতে পারো তুমি, কিন্তু নিনিকে যদি তুমি কিডন্যাপ করিয়ে থাকো, তাহলে ওর সাথে দেখা করার জন্য আজ না হয় কাল তুমি আবার যাবে। আমরা এখন সেই সুযোগের অপেক্ষাতেই থাকবো এবং নিনিকে ঠিক খুঁজে বার করব। আচ্ছা, আপনি যারা, আপনি আমার জন্য অপেক্ষা করছেন? ইয়েস, আই এম জারা আর এসবি গার্মেন্টসের পার্টনার। একটা কথা আসলে জানার ছিল, আমরা এত ভালো প্রেজেন্টেশন দিলাম, এত লো রেট কোট করলাম, তা সত্ত্বেও আমরা ডিলটা ক্র্যাক করতে পারলাম না, অন্য কেউ করলো। দেখুন ম্যাডাম, এটা একদম কনফিডেন্সিয়াল ম্যাটার। তবে আরএস এন্টারপ্রাইজ খুব লো রেটে কোটেশন দিয়েছে। ওদের প্রেজেন্টেশনও ভালো ছিল, এতটুকুই বলতে পারি। স্টিল এসবি গার্মেন্টস এত দিন ধরে মার্কেটে আছে, এত গুডউইল, আর ডিলটা আমরা ক্র্যাক করলাম না, অন্য বেনামি কোম্পানি এসে ক্র্যাক করে ফেললো। না না, অনামি কোম্পানি কেন হবে? দেখুন, এসবি গার্মেন্টস যেরকম বিদেশে ব্যবসা করে ভারতবর্ষে এসেছেন, আরএস এন্টারপ্রাইজও তেমনি একজন অনাবাসী ভারতীয় কোম্পানি। আই সি। আচ্ছা, আরেকটা লাস্ট ইনফরমেশন। ম্যাডাম, এর থেকে বেশি কিছু বলা যাবে না। বুঝতেই পারছেন এটা একটা অনৈতিক ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো পারছি। আসলে আরএস এন্টারপ্রাইজের ওনারের নামটা? ওনার নাম রণজয় সান্যাল।
রণজয় সান্যাল। কে এই রণজয় সান্যাল যে এসবি কামান্সকে মাত দিয়ে দিল? এটা তো জানতেই হবে আমার। কাকুন, এই নাও, একটু খেয়ে নাও, নইলে কিন্তু শরীর খারাপ হবে। ছোট কাকি প্লিজ জোর করো না। আচ্ছা একটুখানি খাও। খাবো, তার আগে আমায় বলো তো আমার মেয়েটা খেয়েছে কিনা। কাকুন, আচ্ছা আচ্ছা তুমি না খেলে নিনি কি চলে আসবে বলো? ফিরে আসবে? মাঝখান থেকে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। এই বেড়াতে যাওয়াটাই আমাদের যত কাল হলো। তো চমলা, বেসলেস কথা বলো না, তোমাদেরই দোষ। এতজন মিলে একটা ছোট বাচ্চাকে সামলাতে পারলে না। যাক বাবা, আমি কি করলাম দিদি ভাই? রাধার দোষেই তো এত সব হয়েছে। হ্যাঁ, আমারই দোষ। আর আমার দোষ আমি শোধরাবো। নিনিকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করব আমি, খুব তাড়াতাড়ি। এত জোর দিয়ে রাধা কথাটা বলছে কি করে? ওকে কিছু জানতে পেরেছে? না না, আমাকে আরো সতর্ক থাকতে হবে। রাধা, তুমি কি করে এত জোর দিয়ে বলতে পারছো যে তুমি তাড়াতাড়ি নিনিকে খুঁজে পাবে? মানে এখানে আমাদের পুলিশও কোনো অ্যাসুরেন্স দিতে পারছে না। তুমি কি কোনো খোঁজ পেয়েছো, মানে এনি ক্লু? না, এখনো পাইনি, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। ও, পুজো দেওয়া হয়ে গেছে? তাহলে প্রসাদ সবাইকে দিয়ে দাও, আর এই পুজোর ফুল সবার মাথায় ছুঁয়ে দাও, বিশেষ করে কাকুনের মাথায়। আরে দাও, প্রসাদ দাও। আসলে আসলে আমি ট্যাক্সি করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম পুজো দিতে। শুনেছিলাম ওখানে একটা জাগ্রত ভোলা মহেশ্বরের মন্দির আছে, তাই তাই ড্রাইভার দাদাকে বলেছিলাম ওইখানেই নিয়ে যেতে। কিন্তু কিন্তু মাঝপথে রাধা দিদিদের সাথে দেখা হয়ে গেল, তাই আর পুজো দেওয়া হলো না। প্রণামী দিয়েই চলে এলাম। এয়ারপোর্টের দিকে? তুমি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলে কেন? হ্যাঁ, এই রূপসা, এয়ারপোর্টের দিকে কেন গিয়েছিলে? ও, তুমি কাছাকাছি কোনো ভোলা মহেশ্বরের মন্দির পেলে না বুঝি? হ্যাঁ, কি হলো? আমার না মাথাটা খুব যন্ত্রণা করছে। আসলে সারাদিন উপোস করে আছি তো, আমি একটু ঘরে যাই। হ্যাঁ, ক্রিশ, রাধা, তোমরা ওকে ফলো করে কিছু জানতে পারলে? ও এয়ারপোর্টের দিকে কেন পুজো দিতে যাচ্ছিল সেটা এখনো আমাদের কাছে পরিষ্কার হয়নি। দাদা, ও যতই নিনির জন্য কান্নাকাটি করুক, হা হুতাশ করুক, আমার কিন্তু খুব গোলমেলে লাগছে ওর ব্যবহার। ওকে ওকে চোখে চোখে রাখা উচিত আমাদের। যারা এই কিডন্যাপিং এর বিষয়টা খুবই কমপ্লিকেট করে দিয়েছে। যারা কি আমাকে আদৌ সত্যি কথা বলছে? কি ঘুরছে ওর মাথার মধ্যে? হ্যাঁ, নিনি সোনা, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। গরম গরম ভাত, ডাল, মাছের ঝোল। দেখো দেখো। বুঝলেন স্যার, 70 টাকা করে মিল। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই নাও, দেখো 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 কি এনেছি, দেখো। আমি খাবো না, আমি মমের কাছে যাব। নিনি, কি 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 করলেটা কি এটা তুমি? ছি ছি নিনিমা, এখন কেউ করে নাকি? খাবার কেউ এইভাবে নষ্ট করে, কেউ ফেলে দেয়? আপনারা কি ভাবছেন বলো তো? তুমি আমায় ছোবে না, তুমি দুষ্টু লোক, পচা লোক। আসলে বুঝতেই পারছেন নিশ্চয়ই আপনারা, ও
ওর মা আসলে খুব অসুস্থ, তো তাই এয়ারপোর্টের কাছে বাড়ি ভাড়া করে রয়েছি যাতে নিয়মিত যেতে পারি নার্সিংহোমে। নার্সিংহোমটা পাশেই। মাকে দেখতে পাচ্ছে না তো, একদম বিরক্ত হয়ে আছে আর কি। সে তো বুঝতেই পারছি, ওইটুকু মেয়ের শরীরে এত জেদ, খাবার দাবার এইভাবে ছুঁড়ে ফেলে। হ্যাঁ, আমাদের আশকারাতে হয়েছে জানেন তো, এটা আমাদেরই দোষ, মানে আমরা ঠিকঠাকভাবে ওকে শেখাতে পারিনি এখনো। তারপর ওর মা অসুস্থ, তো ওইটার জন্য আরও। আপনারা দাঁড়িয়েছেন কেন? বেলা হয়ে গেছে তো অনেক, আপনারা তো খাওয়া দাওয়া করবেন। আপনারা যান, দাঁড়িয়ে আর সময় নষ্ট করবেন না প্লিজ আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, চল চল। আন্টি আন্টি তোমরা আমাকে মাম্মির কাছে নিয়ে যাবে, তাহলে আমি সব ভাত খেয়ে নেব। এরকম কেন করছো মা তুমি? ওনারা মায়ের কাছে কি করে তোমাকে নিয়ে যাবেন? আমি তো তোমায় বললাম, আমি তোমায় কথা দিলাম যে আমি তোমায় বিকেলবেলা নিয়ে যাবো ভিজিটিং আওয়ার্সে। হ্যাঁ, এরকম দুষ্টুমি কেউ। এখন ওরা দাঁড়িয়ে আছেন এখনো। আপনারা আসুন তাহলে, আর বেলা বাড়াবেন না। আমি খুবই দুঃখিত এই গোটা ঘটনাটার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি খাবো না খাবো না খাবো না। নিনি তুমি এরকম কেন করছো? বাবার কথা শুনতে হয় তো নিনি, তাই না? বাবার কথা শুনতে হয় তো। তুমি আমার বাবা নও, তুমি দুষ্টু লোক, তুমি পচা লোক, তুমি ছেলে ধরা। কি কি বললো আপনাদের? আপনি ওর বাবা নন, ছেলে ধরা? আপনাকে তো বললাম, বাচ্চা মানুষ কি বলতে কি বলে ফেলছে। ওর কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। বাচ্চা বলেই তো সন্দেহটা হচ্ছে। বাচ্চারা তো জানি সবসময় সত্যি কথাই বলে। এই শুনুন, এই আপনার জন্য আমরা আবার কোনো ঝামেলায় ফেসে যাব না তো? আবার হাত থেকে ফসকে গেল। রূপসা এত চালাক, এত নিখুঁত অভিনয় করে, বারবার হাত থেকে ফসকে যাচ্ছে। না গোমরামুখ, না। যে নিখুঁত অভিনয় করে সে একবার না একবার ভুল ঠিক করবেই। আর আর আমাদের সেই অপেক্ষাতেই থাকতে হবে। রূপসা আজ যে কাজের জন্য বেরিয়েছিল, সেটা একবার যখন হলো না, তখন সে আবার যাবে। হয়তো হয়তো আজই যাবে। তাই তাই এই মুহূর্ত থেকে আমাদের ওর ওপর থেকে নজর সরানো যাবে না। হ্যাঁ রাধা, আজ আবার বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করবে, আর সেটা কিছুতেই মিস করা যাবে না, কিছুতেই না। শুধু আমার একটাই চিন্তা হচ্ছে গোমরামুখ, নিনিকে যারা কিডন্যাপ করেছে তারা এরই মধ্যে নিনির না কোনো ক্ষতি করে বসে। নিনি ঠিক আছে কিনা সেই ভেবেই আমার বড্ড চিন্তা হচ্ছে গোমরামুখ, বড্ড চিন্তা হচ্ছে। খেতো না রাধা, খেতো না। দেখো, নিনির কিডন্যাপাররা এখনো পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি করেনি। আমার মনে হয় কিডন্যাপিংটা শুধুমাত্র টাকার জন্য নয়, ওরা নিনিকে অন্য কোনো কারণে তুলে নিয়ে গেছে। এমন একটা কারণ যার জন্য নিনি ওদের কাছে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তাই যেন হয় গণেশ দাদা, তাই যেন হয়। তুমি নিনির রক্ষা করো গণেশ দাদা, নিনির যেন কোনো ক্ষতি না হয়, কোনো ক্ষতি না হয়। রাধা, আজ আমাদের খুব তককে তককে থাকতে হবে, খুব সতর্ক। আজ আমরা রূপসাকে ধরবই, ধরবই। কাকুন এরম করো না প্লিজ, বেবি এরম করো না। দেখো আমরা সব রকমের চেষ্টা করছি। আমরা পুলিশ কমিশনারকে অ্যাপ্রোচ করেছি, উনি আমাদের হেল্প করছেন। স্পেশাল একটা পুলিশ ফোর্স উনি অ্যাপয়েন্ট করেছেন। ওরা তো 24 ঘন্টা রিনিকে খোঁজার চেষ্টা করছেন। আমরা ইনফ্যাক্ট একটা প্রাইভেট ডিটেকটিভ আমরা অ্যাপয়েন্ট করেছি। আমরা পেয়ে যাবো, আমরা নিনিকে খুব শিগগিরই পেয়ে যাবো। হ্যাঁ, তুমি এরম করো না বাবা প্লিজ। মম, তুমি বুঝতে পারছো না, আমার আর এইসব শুনতে ভালো লাগছে না। নিনিকে খোঁজার জন্য তোমরা কি কি করছো আমি জানতে চাই না, আমি শুধু আমার মেয়েকে চাই। আমি জানি, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। বুঝতে পারছো না মা, তুমি যদি আমার কষ্ট বুঝতে পারতে সেটা অনেক বছর আগেই বুঝে যেত। এত বছর আগে যখন তুমি একটা মেয়ের কষ্ট বোঝনি, তখন আজ একটা মায়ের কষ্ট বুঝবে কি করে? তুমি এভাবে আমার সঙ্গে কথা বলবে না কাকন। আমারই ভুল হয়েছে তোমার কাছে এসে কথা বলাটা। শুনটা ছাড়ো না দিদি ভাই, কাকনের এখন মাথার ঠিক নেই, ওর কথা তুমি ধরো না। কেন ধরবো না? কেন ধরবো না ওর কথা? আমি নিনি আমার কেউ হয় না?
আমি এত চেষ্টা করছি আমার নিনিকে খুঁজে বার করা, আর এইভাবে কথা বলছি আমার সঙ্গে। ও শোভা, প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কাকুন যদি কিছু বলেও থাকে সেটা ওর কষ্টের জায়গা থেকে, ওর মেয়েকে হারানোর যন্ত্রণা থেকে। এখন কোথায় তুমি ওকে বোঝবার চেষ্টা করবে, তা না তুমি রেগে যাচ্ছ। তুমি তো সবসময় আমারই দোষ দেখতে পাও। আমার নিনির কোনো খবর পাওয়া যাচ্ছে না ড্যাড, আমি আর থাকতে পারছি না ড্যাড, আমি আর থাকতে পারছি না। কাঁদিস না মা, আমরা তোর মেয়েকে যে করেই হোক খুঁজে বের করবই। দেখ, মাথার উপর ভোলা মহেশ্বর আছেন, তিনি কোনো অনিষ্ট হতে দেবেন না। লক্ষ্মী কাগন, কাঁদিস না। এখানে ড্রয়িং রুমে তো সবাই জেগে রয়েছে এখনো, বেরোবো কি করে আমি? কিন্তু কিন্তু দাদার সাথে তো দেখা করতে যেতেই হবে এখন আমায়। আমার তো বারবার মনে হচ্ছে ওই রূপসাই কিছু করেছে। ওকে চেপে ধরলেই কিছু জানা যাবে আমার মনে হয়। খুব সন্দেহজনক লাগছে। কোথায় ও? না, আমার মনে হয় প্রমাণ ছাড়া ওকে চেপে ধরাটা ঠিক হবে না। আর পুলিশ তো ওর আগে এসে কোনো প্রমাণ পায়নি। রাধা কৃষ্ণ তো সকালে ওকে ফলো করেছে, চেস করেছে, কিচ্ছু প্রমাণ পায়নি ওর এগেন্সে। আমার মনে হয় না প্রমাণ ছাড়া কোনো অ্যাকশন নেওয়াটা ঠিক হবে। আই ডোন্ট থিঙ্ক সো, নো। শোভা ব্যানার্জি আমাকে যারা ভেবে চোর বাঁচান বাঁচিয়ে দিয়েছে, কিন্তু কিন্তু এভাবে ঝুঁকি নিয়ে আর কতদিন? এ বাড়ি থেকে বেরোনোটাই তো মুশকিল হয়ে যাচ্ছে। যারাকে আমি গার্ড করছি ঠিকই, কিন্তু আমি ওকে আর বিশ্বাস করতে পারছি না। ওর কাছ থেকে সত্যিটা আমাকে জানতেই হবে। সেই কোন সকালে দাদা আমাকে যেতে বললো, আর এই রাধাকৃষ্ণের চক্করে আমার বাড়ি থেকে বেরোনোই হলো না। নিনিটা হয়তো এখনো কিচ্ছু মুখে তোলেনি। এইভাবে চললে যে নিনি অসুস্থ হয়ে পড়বে। নিনি আমার কথাটা শোনো মা, আমার কথাটা শোনো মা। কাঁদে না মা, কাঁদে না। নিনি কাঁদে না। নিনি মা আমার কাঁদে না মা। এভাবে হবে না। রূপসাকে ছাড়া আমি ওকে সামলাতে পারবো না। রূপসা কোথায়? হ্যাঁ দাদা, আমি তোকে এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম। রূপসা তুই কোথায়? তোর তো সকাল আসার কথা ছিল। আমি নিনিকে সামলাতে পারছি না এখানে। নিনি কাঁদতে কাঁদতে এত কষ্ট পাচ্ছে, ও সারাক্ষণ মামা করছে। তুই কোথায়? তোর তো আসার কথা। আর বলিস না, আমি নিনির নামে পুজো দেবার ছুতোয় বেরিয়েছিলাম। হঠাৎ থেকে রাধাকৃষ্ণ আমাকে ফলো করছে। পুজো দেওয়া হয়ে গেল বুঝি? আমি সবকিছু বুঝতে পারছি, আমি তো সমস্ত কথা বুঝতে পারছি, কিন্তু তোকে আসতেই হবে। যেভাবে ওকে আসতে হবে। আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে, নিনি অসুস্থ হয়ে পড়ছে। রূপসা তোকে আসতে হবে, বুঝতে পারলি? তোকে যেভাবে ওকে আসতে হবে। হ্যাঁ পাচ্ছি, ঠিক আছে। তুই ফোনটা রাখ, আমি চেষ্টা করছি। হ্যাঁ ঠিক আছে, তুই রেডি হ, আমি গাড়ি পাঠাচ্ছি, এক্ষুনি গাড়ি পাঠাচ্ছি আমি। এবার আমি তোমাকে দেখাবো আমাদের ব্যানার্জি বাড়ির ব্লুপ্রিন্ট। রাইট, দেখো। সারা আমায় যে বাড়ির ম্যাপটা দেখিয়েছিল তাতে তো একটা পেছনের দরজা আছে। হ্যাঁ, আমাকে বাড়ির সকলের স্পেশালি রাধার কৃষ্ণের চোখে ফাঁকি দিয়ে বেরোতে গেলে ওই পেছনের দরজাটা দিয়ে বেরোতে হবে।
দেখেছেন দেখেছেন গোমরামুখ, যেটা আমরা ভেবেছিলাম ঠিক তাই। রূপসা শুধু রাত হওয়ার অপেক্ষায় ছিল। ভাগ্যিস আমরা ওকে চোখে চোখে রেখেছিলাম। আমি বুঝতে পারছি না রাধা, রূপসা আমাদের বাড়ির পেছনের এই দরজাটার কথা জানলো কি করে? ও তো এই কয়েকদিন হয়েছে আমাদের বাড়িতে এসেছে, আমাদের বাড়ির সবটা এত ভালো করে চিনলো কি করে? সেটাই আমিও ভাবছি। রূপসা এই কদিনে আমাদের বাড়ির পেছনের দরজার রাস্তাটা জানলো কি করে? এটা একমাত্র বাড়ির কোনো সদস্য বা আমাদের বাড়িটা যে খুব ভালো করে চেনে সেই ওকে বলতে পারবে। কার থেকে জানলো? হ্যাঁ দাদা, গাড়িটা কোথায় দেখতে পাচ্ছি না তো। দেখেছেন দেখেছেন ফোনে কথা বলছে। কি মিথ্যেবাদী মেয়ে, এতদিন আমাদেরকে বলেছিল ওর কাছে নাকি কোনো ফোনই নেই। রাধা, আমি বলেছিলাম না ও ঠিক কারোর না কারোর সাথে যোগাযোগ রেখে কাজটা করছে। চলো আজ ওকে হাতে নাতে ধরবই আমরা।